হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস সপ্তম শ্রেণীর 19 বাংলা বইয়ের আমি অধ্যায় নাম্বার 4 কৃষক এই কবিতাটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই কবিতাটির অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড সঙ্গে এক্সট্রা কোয়েশ্চেনে তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? তাহলে চলো প্রথম আমি কবিতাটা তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো। এখানে দুটি কবিতা আছে। প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরে লিখেছিলেন আমরা চাষ করি আনন্দে। তাহলে চলো আমরা কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র উঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস উঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেরে দেখা। মাতেরে কোন তরুণ কবি নিত্য দুদুল ছন্দে। ধানের শিশি পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। অগ্রায়ণের রোদে পূর্ণিমারে চন্দ্রে। তারপর নেক্সট চাষি কবিতাটা লিখেছিলেন রাজিয়া খাতুন চৌধুরানী। তাহলে চাষিটাও আমি তোমাদেরকে আবৃত্তি করছি। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যেন আশা। দধিচি কি তাহার চি সাধক ছিলেন বড়, পূর্ণ অত হবে না কো সব করিলে জোর। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই যে অন্ন যোগায় নাইকো গর্ব ল্যাস। ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে। রৌদ্র দোহে শুকায় তনু, মেঘের জলে ভেজে। আমার দেশে মাটির ছেলে নমি বারংবার, তোমায় দেখে চূর্ণ হোক সবার অহংকার। ঠিক আছে, এই কবিতাটা তোমরা সুন্দরভাবে আবৃত্তি করে নেবে। এবং কবি পরিচয় তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচয় এখানে দিয়ে দিচ্ছি এবং রাজিয়া খাতুন চৌধুরানী এই দুইজন কবির পরিচয় দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা ভালোটিকে পড়ে রাখবে, কারণ এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন পরীক্ষাতে এসে যায়। তারপর এই কবিতাটির কিছু শব্দের অর্থ তোমরা দেখে নাও, যেটা খাতায় লিখে তোমরা শিখে নেবে। তাহলে শব্দের অর্থ দেখে নাও। চাষ শব্দের অর্থ হয়ে যাবে কর্ষণ। নেক্সট হয়ে যাবে আনন্দী শব্দের অর্থ হয়ে যাবে ফুটস্পর্তিতে। রৌদ্র হয়ে যাবে রোদ, বাতাস হয়ে যাবে বায়ু, বাঁশের হয়ে যাবে বেনর। তরুণ শব্দের অর্থ হয়ে যাবে যুবক। ছন্দে হয়ে যাবে তালে। নিত্য দুদুল হয়ে যাবে নাচছে। পুলক হয়ে যাবে রোমাঞ্চ। ধরা শব্দের অর্থ হয়ে যাবে পৃথিবী। অগ্রায়ণে হয়ে যাবে অগ্রায়ণের কথা বলছি এখানে। চন্দ্রে হয়ে যাবে চাঁদে। সাধক হয়ে যাবে সাধনা বা ধ্যান করে যে। মুক্তিকামী হয়ে যাবে যে মুক্ত করে। দধিচি হয়ে যাবে একজন মুনি। পূর্ণ হয়ে যাবে মঙ্গল। মুক্ত হয়ে যাবে স্বাধীন। অন্ন শব্দের অর্থ হয়ে যাবে ভাত। গর্ব হয়ে যাবে গরিমা। অহংকার বলতে পারো, যে কোনো একটা বলবে। ব্রত শব্দের অর্থ হয়ে যাবে আরাধনা। হিত হয়ে যাবে মঙ্গল। দহে হয়ে যাবে পুড়ে। তনু হয়ে যাবে শরীর, দেহ বলতে পারো। বারংবার হয়ে যাবে বারবার। অহংকার হয়ে যাবে বড়াই বা গরিমা। ঠিক আছে, এই শব্দের অর্থগুলি তোমরা ভালোটিকে শিখে নেবে। নেক্সট এই পাঠটি এখন এই কবিতাটি ক্রিয়াকলাপ দেখে না, পাঠ ভিত্তিকে রয়েছে। 1 নম্বর হলো শূন্যস্থান পূর্ণ করো। তাহলে এখানে ক নম্বর দিয়ে দিচ্ছি। ধানের শিশি ড্যাশ ছুটে সকল ড্যাশ হেসে উঠে। অগ্রায়ণে ড্যাশ রোদে ড্যাশ চন্দ্রে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কবিতার লাইন দিয়ে দিচ্ছে যে ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ঠিক করে শূন্যস্থানটা লিখতে পারো।
তাহলে দেখো আমি দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও যে ধানের শেষে পুলক লিখে নেবে, ছোট সকল ধরা হেসে উঠে ধরা লিখে নেবে, অগ্রহায়ণের সোনার রোদে সোনার লিখবে এখানে পূর্ণিমারই চন্দ্রে, ঠিক আছে, এখানে তুমি পূর্ণিমায় লিখে নেবে। খ নম্বর হবে আমার দেশের মাটির ছেলে নমি বারংবার, তোমায় দেখি চূর্ণ হোক সবার অহংকার, ঠিক আছে, শূন্যস্থানভাবে তোমরা কমপ্লিট করে নেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও যে নিচে দেওয়া প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বেছে বের করে সঠিক বৃত্তটি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি যে সকল ধরা হেসে ওঠে। ধরা শব্দের অর্থ কি? প্রথম 4টা অপশন দিয়ে দিচ্ছি যে সূর্য, পৃথিবী, বাতাস, বৃষ্টি। তাহলে ধরা শব্দের অর্থ হয়ে যাবে তোমার পৃথিবী, ঠিক আছে। তাহলে খ নম্বর বৃত্তটি তোমরা কমপ্লিট করে নেবে। তারপর নেক্সট দেখে না 2 নম্বর হলো কাকে সব সাধকের বড় সাধক বলা হয়েছে। তাহলে আনসার হয়ে যাবে খ নম্বর হয়ে যাবে চাষা। তাহলে খ নম্বর বৃত্তটি তুমি কমপ্লিট করে দেবে। নেক্সট দেখি না 3 নম্বর দিয়ে দিচ্ছি যে কবিতা দুটোর মূল ভাব নিজের ভাষায় লেখো। তাহলে এখন কবিতা দুটির মূল ভাব নিজের ভাষায় তুমি লিখবে। যে এভাবে আনসারটি লিখতে পারো যে কবিতা দুটির মূল ভাব উভয় কবিতায় শ্রমজীবী চাষিদের জয়গান করা হয়েছে। প্রথমটিতে কবি বলেছেন চাষারা সকল সন্ধ্যা মনের আনন্দে মাঠে কাজ করে, তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে আমাদের জন্য ফসল ফলায়, তাদের ফসলের সৌন্দর্য দেখে নতুন কবিতা লিখতে ইচ্ছে পায়। নতুন ধানের শীষ অগ্রহায়ণের ধানের সোনালি বরণ ধারণ, পূর্ণিমার আলোয় ধানের চিকচিক করা, পৃথিবীর আনন্দে নাচা, সবই কবির কল্পনা সৌন্দর্যের প্রতীক। দ্বিতীয় কবিতায়ও চাষির জয়গান করা হয়েছে, তারাই দেশের জনগণের প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদন করে। কৃষি বৃত্তিটির প্রতি শ্রদ্ধা এবং আগ্রহ বৃদ্ধির মাধ্যমে কবিতা দুটিতে দেশের উন্নতিতে কিভাবে অবদান যোগানো যায় তাই দেখানো হয়েছে। তাহলে এই মূল ভাব তোমরা লিখতে পারো। নেক্সট দেখে নাও 4 নম্বর দিয়ে দিচ্ছে যে সংক্ষিপ্ত উত্তর দাও। কোশ্চেন নম্বর ক হলো যে আমরা চাষ করি আনন্দে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আনসার বলতে পারো কবিতাটি কবির শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। খ নম্বর কোশ্চেন হলো সবারই যে অন্ন যোগায় নাইকো গর্বল্যাস, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে। তাহলে আনসার বলবে এখানে সে বলতে চাষিকে বোঝানো হয়েছে। নেক্সট গ নম্বর কোশ্চেন হলো যে কবির মনে দেশের মাটির ছেলেকে। তাহলে বলবে কবির মতে দেশের মাটির ছেলে হলো চাষি। ঘ নম্বর কোশ্চেন হলো চাষি কবিতার কবির নাম কি। তাহলে বলবে চাষি কবিতার কবির নাম রাজিয়া খাতুন চৌধুরানী, ঠিক আছে, এটা আনসার তোমরা লিখে নেবে। নেক্সট 5 নম্বর দিয়ে দিল যেখানে নিচে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে বলো এবং লিখো। প্রথম কোশ্চেন হলো যে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, মাঠে মাঠে কাদের বেলা কাটে এবং কেন। তাহলে তুমি উত্তরটি লিখবে যে মাঠে মাঠে কৃষকদের বেলা কাটে কারণ তারা মাঠে চাষ করে ফসল ফলায়। খ নম্বর কোশ্চেন হলো যে কবি চাষাকে সব সাধকের বড় সাধক বলে অভিহিত করেছেন কেন। আনসার বলবে কবি চাষাকে সব সাধকের বড় বলেছেন কারণ সাধকেরা জগতের মঙ্গলের জন্য সাধনা করেন, আমরা আর চাষারা জগতে মানুষের ক্ষুধার্তের অন্ন যোগান করে তাদের প্রাণ বাঁচায়, তাই তারাই বড় সাধক। গ নম্বর কোশ্চেন হলো নিজ দেশের মাটি ছেলেকে কবি বারবার নমস্কার করার কথা কেন বলেছেন। আনসার বলবে কবি মাটির ছেলে অর্থাৎ চাষিকে বারবার নমস্কার করেছেন কারণ চাষি হচ্ছে আমাদের পরম উপকারী বন্ধু, তারা পরিশ্রম করে খাদ্য শস্য উৎপাদন করে বলেই আমরা বেঁচে আছি। ঘ নম্বর হলো কৃষকেরা চাষ না করলে দেশের কি কি সমস্যা হতে পারে। আনসার বলবে কৃষকেরা যদি জমি চাষ না করে তাহলে দেশ অর্থাৎ দেশের নাগরিকেরা
খাদ্যশস্যের সমস্যায় পড়বে এবং দেশের প্রগতিতে বাধার সৃষ্টি হবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখে নাও যে ব্যাখ্যা করো। অগ্রহায়ণে সোনার রোদে, পূর্ণিমারে চন্দ্রে। তাহলে এই লাইনটি তুমি ব্যাখ্যা করে বলবে যে আলোচ্য পংক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত কৃষক নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কবি প্রকৃতির সৌন্দর্যকে টেনে এনেছেন। কৃষকের পরিশ্রমের ফসল নতুন ধানের গাছে যেমন শীষ দেখা যায়, আবার অগ্রহায়ণে ধান পেকে সোনালি বর্ণ ধারণ করে। পূর্ণিমার আলোয় ধানগুলি চিকচিক করে, মনে হয় আনন্দে যেন পৃথিবী হাসছে। তারপর 7 নম্বর দেখে নাও, কবিতাগুলো থেকে কয়েকটি শব্দের অর্থ নিচে বাক্সে দেওয়া আছে। সেগুলোর প্রতিশব্দ মূল শব্দের পাশে লেখো এবং বাক্য রচনা করো। তাহলে এখানে তুমি কি বলছি, এখানে প্রতিশব্দ মূল শব্দের পাশে কি করবে, লেখো এবং বাক্য রচনা করো। তাহলে প্রথম দেখে নাও, যুবক দিয়ে দিচ্ছি, দেহ আছে, রোমাঞ্চ আছে, ধ্বংস আছে, অহংকার আছে, মঙ্গল আছে, পৃথিবী আছে। তাহলে তুমি লিখবে যে তনু হয়ে যাবে দেহ দিয়ে বাক্য রচনা করবে, রৌদ্রে আমাদের দেহকে কালো করে দেয়। ধরা হয়ে যাবে পৃথিবী দিয়ে বাক্য রচনা করবে, এই পৃথিবী আমাদের মা। হিত হয়ে যাবে মঙ্গল, পরের হিত সাধনই পরম ধর্ম। নেক্সট হয়ে যাবে তরুণ হয়ে যাবে যুবক, তরুণারা কোনো কাজে বাধা মানে না। নেক্সট হয়ে যাবে পুলক, তারপর নেক্সট হয়ে যাবে পুলক হয়ে যাবে রোমাঞ্চ। নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্বন। তারপর নেক্সট হয়ে যাবে চূর্ণ হয়ে যাবে ধ্বংস। বন চূর্ণ না করে আমাদের রক্ষা করা উচিত। গর্ব হয়ে যাবে অহংকার, বেশি গর্ব পতনের কারণ। এভাবে তোমরা বাক্য রচনা করে নেবে। তারপর নেক্সট ভাষা অধ্যয়নের মধ্যে দেখে নাও যে 8 নম্বরের ক হলো যে নিচের বাক্যগুলো লক্ষ্য করো। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাব। মনে রাখবে যে পদ কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ঠিক আছে, একটা কোয়েশ্চেন হবে, গ্রামারের পোর্শন এটা। তারপর প্রথম বাক্যটিতে খেয়েছি একটি ক্রিয়াপদ এবং দ্বিতীয় বাক্যটিতে খেয়ে এবং যাব এই দুটি ক্রিয়াপদ হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে এখানে সমাপিকা ক্রিয়া কাকে বলে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে। তো আমরা বলে নেবে যে যেই ক্রিয়াপদ বাক্যের সমাপ্তি নির্দেশ করে বা একটি সম্পূর্ণ ভাব বোঝায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যে সব ক্রিয়াপদ বাক্যের সমাপ্তি প্রকাশ করে না বা সম্পূর্ণ ভাব প্রকাশ করে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। প্রথম বাক্যটি খেয়েছি ক্রিয়াপদটি বাক্যের সমাপ্তি বুঝিয়েছে, দেখতে পাচ্ছ কেন, খেয়েছি মানে ও করে নিয়েছে বা খেয়ে নিয়েছে। দ্বিতীয় বাক্যটিতে যাব ক্রিয়াপদটি বাক্যের সমাপ্তি বুঝিয়েছে কিন্তু খেয়ে ক্রিয়াপদটি বাক্যের সমাপ্তি প্রকাশ করেনি। ঠিক আছে, এখানে খেয়েছি বা যাব এই দুটি সমাপিকা ক্রিয়া এবং খেয়ে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, একটু ভালোভাবে তোমরা এটা পড়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও, খ নম্বর দেওয়া হলো যে নিচের বাক্যগুলো থেকে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াপদগুলো বেছে বের করে তালিকায় লিখো। তাহলে এখানে প্রথম বাক্য দিয়ে দিচ্ছে আমি ব্যাগ নিয়ে বাজারে যাব। তাহলে যাব হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। তারপরে এখানের মধ্যে নিয়ে হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। তারপর নেক্সট হয়ে যাবে বাজার থেকে ছোট ভাইয়ের জন্য একটি পেন্সিল কিনে আনবো। এখানে সমাপিকা হয়ে যাবে তোমার আনবো এবং অসমাপিকা হয়ে যাবে কিনে হয়ে যাবে। ছোট ছোট তুলি দিয়ে রং করবে, তাহলে করবে হয়ে যাবে সমাপিকা এবং দিয়ে হয়ে যাবে অসমাপিকা। আমি তাকে ছবি আঁকতে সাহায্য করব হয়ে যাবে তোমার সমাপিকা এবং আঁকতে হয়ে যাবে তোমার অসমাপিকা। নেক্সট হয়ে যাবে যে সে খুশিতে নেচে উঠলো হয়ে যাবে সমাপিকা এবং অসমাপিকা হয়ে যাবে নেচে হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে।
তারপর নেক্সট 9 নম্বর দেখে নাও যে নিচে দেওয়া ক্রিয়া ধাতুগুলো থেকে সমাপিকা স ও অসমাপিকা ও অস ক্রিয়াপদ নির্ণয় করে একটি করে বাক্য রচনা করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দিকে দিয়েছি যে দেখ হয়ে যাবে সমাপিকা থেকে লিখবে এবং দেখ দিয়ে অসমাপিকা ক্রিয়াতে তুমি বাক্য রচনা কী করবে তোমরা একবার দেখে নাও। তাহলে আনসার দেখে নাও যে দেখ সমাপিকা থাকবে জীবনের প্রথম রেলগাড়ি দেখলাম। তারপর অসমাপিকা ক্রিয়া থেকে লিখবে তোমরা দুর্গাপূজা দেখতে গিয়ে বন্ধুর সাথে দেখা হলো। কর সমাপিকাতে লিখবে মন দিয়ে পড়াশোনা করবে। কর অসমাপিকাতে লিখবে আগে অঙ্ক করে পরে বাড়ির কাজ করবে। পর হয়ে যাবে সমাপিকাতে মন দিয়ে কবিতাটি পড়ো। আর পর দিয়ে লিখবে রামু ঠক্কর খেয়ে পড়তে পড়তে উঠে দাঁড়ালো। তাহলে এগুলি দিয়ে তুমি বাক্য রচনা করে নাও। নেক্সট 10 নম্বর দেখে নাও ক অংশের সঙ্গে খ অংশ শব্দ জোড়া লাগিয়ে উদাহরণ অনুসারে একটি যুগ্ম শব্দ গঠন করো। তাহলে কি করবে প্রথম জোড়া লাগাবে যে সুখ হয়ে যাবে দুঃখ অলরেডি দিয়ে দিচ্ছি, তারপরে লিখে নেবে সুখ দুঃখ, তারপরে লিখে নেবে যে হেসে হয়ে যাবে খেলে, তারপর হয়ে যাবে সোনা হয়ে যাবে রূপা, তারপর ঘর হয়ে যাবে তোমার বাড়ি, তারপর শাক হয়ে যাবে সবজি, তারপর ভাই হয়ে যাবে বোন এবং পড়া হয়ে যাবে সোনা। ঠিক আছে, এভাবে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, এখন যুগ্ম শব্দ তুমি এখানে বসাবে। তাহলে দেখে নাও সুখ দুঃখ হয়ে যাবে হেসে খেলে, সোনা রূপা, ঘর বাড়ি, শাক সবজি, ভাই বোন, পড়া সোনা। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট দেওয়া হলো খ নম্বর যে উপরে যুগ্ম শব্দগুলো ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তাহলে এগুলো যে যুগ্ম শব্দ পেয়েছো এখন এইগুলি দিয়ে বাক্য রচনা তুমি করবে। তাহলে প্রথমে সুখ দুঃখ দিয়ে বাক্য রচনা করবে যে সুখ দুঃখ একই মুদ্রার এপিঠ ওপিঠ। নেক্সট হয়ে যাবে হেসে খেলে, কাজটি তুমি হেসে খেলে 1 মাসে করতে পারবে। সোনা রূপা দিয়ে বাক্য রচনা করবে আজকাল সোনা রূপার দাম অনেক বেড়ে গিয়েছে। ঘর বাড়ি দিয়ে লিখবে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। শাক সবজি দিয়ে বাক্য রচনা করবে যে শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তারপর নেক্সট হয়ে যাবে ভাই বোন দিয়ে বাক্য রচনা করবে ভাই বোন একই স্কুলে পড়ে। পড়াশোনা দিয়ে বাক্য রচনা করবে মন দিয়ে পড়াশোনা করা উচিত। এভাবে তোমরা বাক্য রচনাটি করে 11 নম্বরের কর নিচে প্রশ্নটা আমি করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একবার দেখে নাও যে নিচে দেওয়া প্রবাদ প্রবচনগুলোর অর্থ আলোচনা করে বিস্তৃতি করে লেখো। তাহলে প্রথম দেওয়া হলো যে কুম্ভকর্ণের নিদ্রা। তাহলে কুম্ভকর্ণের নিদ্রা হয়ে যাবে অলস, যে সময়ের চাইতে অধিক ঘুমায় তার কপালে দুঃখ আছে, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। তারপর খ নম্বর দেখে নাও যে আলালের ঘরের দুলাল হয়ে যাবে আদুরে ও আবদারে ছেলে, বাবা মায়ের বেশি আদর করে ছেলে নষ্ট করে ফেললেন, বেশি আদরের ফল যে ভালো হয় না তা তো জানা কথা। 10 লাঠি 1 বোঝা একতাই বল, একজনের পক্ষে যে কাজ সুসাধ্য বহুজনে মিলে তা অনায়াসে করতে পারে। 10টি লাঠি একত্র করলে তা একজনের পক্ষে বহন করা সম্ভব হয় না, কিন্তু সবাই মিলে হাত লাগালে বৃহৎ ও কঠিন কাজ সহজে শেষ করা যায়। ঘ নম্বর দেখে নাও রথ দেখা আর কলা বেচা একই সঙ্গে উভয় কাজ, একসাথে দুটি কাজ সময়ও বাঁচে আর মুনাফাও হয়। নম্বর হবে জলে কুমির ডাঙ্গায় ভাগ উভয় সংকট। আর বলবেন না হিরুবাবু আমি পড়েছি মহা মুশকিলে, আমার অবস্থা হয়েছে জলের কুমির বা ডাঙ্গায় বাঘ,
নয়, হয় ইনকাম ট্যাক্স ধরবে, না হয় চোর ডাকাতে হাতে সব যাবে। ঠিক আছে, তাহলে এই প্রবচনগুলোর অর্থ এভাবে তোমরা লিখে নেবে। তাহলে এই পার্টটির আমি অল কোয়েশ্চেন আনসার তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। এখন এই পার্টটির কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমরা দেখে নাও, যেটা খাতায় লিখে তোমরা শিখে নেবে। অতিরিক্ত প্রশ্নের উত্তর দেখে নাও। ক নম্বর হলো যে আমরা চাষ করি আনন্দে, কবিতার কবিকে, তাহলে বলবে আমরা চাষ করি আনন্দে, কবিতাটির রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোয়েশ্চেন হবে আমরা চাষ করি আনন্দে কবিতাটি কবির কোন কাব্যের অন্তর্গত এবং কত সালে প্রকাশিত। তাহলে তুমি আনসার বলবে যে আমরা চাষ করি আনন্দে কবিতার কবি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত, 1310 বাংলায় কবিতাটি প্রকাশিত হয়েছিল। 3 নম্বর হলো রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি কেন ত্যাগ করেছিলেন। আনসারে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 4 নম্বর কোশ্চেন হলো রবীন্দ্রনাথের প্রথম পূর্বে দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তাহলে বলবে রবীন্দ্রনাথের প্রথম পূর্বে দুটি কাব্যগ্রন্থের নাম হলো কবি কাহিনী ও বনফুল। 5 নম্বর কোশ্চেন হলো কবি রাজিয়া খাতুন চৌধুরানী কোন কবিতাটির জন্য অমর হয়ে আছেন। তাহলে বলবে কবি রাজিয়া খাতুন চৌধুরানী তার চাষি কবিতার জন্য অমর হয়ে আছেন। 6 নম্বর হলো কবি রাজিয়া খাতুন চৌধুরানী কত খ্রিস্টাব্দে এবং কোথায় জন্মগ্রহণ করেন। আনসারে বলবে কবি রাজিয়া খাতুন চৌধুরানী 1907 খ্রিস্টাব্দে বাংলাদেশের নোয়াখালী জেলার হরিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখে নাও। বাঁশের বনের বাতাস দিলে কিসের গন্ধ চাষারা পায়। তাহলে বলবে বাঁশের বনের বাতাস দিলে চাষারা মাটির গন্ধ পায়। দধিচিকে, তাহলে বলবে দধিচি পৌরাণিক কাহিনী মতে একজন মুনির নাম। দধিচি কাদের কি দান করেছিলেন। আনসার বলবে দধিচি মুনি দেবতাদের নিজের অস্থি দান করেছিলেন। দধিচি সম্বন্ধে টিকা লিখো। তাহলে তোমরা লিখবে যে দধিচি পৌরাণিক ঋষি, তিনি অর্থব্য শান্তির সন্তান। বৃত্তাসুর যখন দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন তখন দেবতারা ব্রহ্মার নিকট হতে জানতে পারেন যে যদি দধিচি মুনির হাড় দিয়ে ব্রজ নামক মহা অস্ত্র তৈরি করা হয় তবে বৃত্তাসুর নিধন হবে। একথা জানতে পরে দধিচি স্বেচ্ছায় দেহত্যাগ করেন। তার অস্থি দিয়ে নির্মিত ব্রজের দ্বারা ইন্দ্র অসুরটিকে বধ করেন। তাহলে এই পার্টটির এক্সট্রা কোয়েশ্চেন আমি তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। তাহলে এই পার্টির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।